বয়স ৭৫-এর কোটায়। জীবনের এই সময়টা যেখানে বিশ্রাম নেওয়ার কথা, সেখানে প্রতিদিনই নদীর ঢেউয়ের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন এক বৃদ্ধা নারী। রাজধানীর মিরপুরের আলীনগর ঘাট, ব্যস্ত শহরের মাঝেই যেন এক অন্য বাস্তবতা। সময় থেমে থাকলেও থেমে নেই তার সংগ্রাম। এই ঘটনা এক মাঝি জোলেখা বেগমের। প্রায় ৪০ বছর আগে স্বামীর মৃত্যুর পর সংসারের দায় কাঁধে তুলে নেন তিনি। বেঁচে থাকার তাগিদে হাতে তুলে নেন নৌকার বৈঠা। আমি ৪০ বছর ধরে নৌকা চালাই, এই গাড়ো চালাই ৮ বছর ধরে। সব মিলে ৪০ বছর এই স্বামী মরচা লাগাতে আমি নদীর ভিত্তি। এক সময় নদী থেকে শাক তুলে বাজারে বিক্রি করতেন তিনি। এখনও সেই অভ্যাস পুরোপুরি ছাড়তে পারেননি। অভাবের তাড়নায় মাঝে মধ্যেই শাক তুলে বিক্রি করতে হয়। যাত্রী নাই দেখা শাক টোহাইতে গেছি, শাক বিক্রি করে চাউল আনমু তার খামু। এক সময় ছিল সংসার, স্বামী, সন্তান আর নিজের একটি ঘর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে সবকিছু। এখন অন্যের দেওয়া একটি ভাঙা ঘরে কোনো মতে কাটছে তার জীবন। বৃষ্টি নামলেই শুরু হয় নতুন যুদ্ধ, নির্ঘুম রাত। এই যে গর্দা পানি ভরে, রাত করে ঘুমাইতারি না, ওই যে পলি টাঙ্গাই লিছি, ওই যে ছাতি দিছি, তার বাদে ঘুমাই। দিনভর নৌকা চালিয়ে আয় হয় ১০০ থেকে ১৫০ টাকা। এই সামান্য আয়ে যেখানে নিজের খাবার জোগাড় করাই কঠিন, সেখানে আরও ৫ জনের দায়িত্ব কাঁধে নিয়েছেন তিনি। ১৫০, ২০০, ১০০ এরকম কাম করি। আমি তো ঠিকভাবে খাইতারি না, অগ করতে খাও, মহন ওরা তো যায় না বাড়ি ছেড়ে। তো আমি যা রান্ধি সে তো অগ দেই কিছু, আমিও খাই। জরাজীর্ণ এই জীবনে একা জোলেখা জীবনের শেষ প্রান্তে এসে গুনছেন শেষ প্রহর। তবুও থেমে নেই তার মানবিকতা, থেমে নেই তার সংগ্রাম। সময়ের সঙ্গে বদলাচ্ছে শহর, বদলাচ্ছে মানুষের জীবনযাত্রা, কিন্তু জোলেখাদের মতো মানুষগুলো রয়ে যায় উন্নয়নের বাহিরে। শহরের ইট পাথরের আড়ালে লুকিয়ে আছে এমন হাজারো গল্প, যা আমাদের চোখে পড়ে না, কিন্তু বাস্তবতা কঠিন সত্য হয়ে বেঁচে থাকে। জোলেখার এই জীবন সংগ্রাম শুধু একটি গল্প নয়, এটি আমাদের সমাজের এক প্রতিচ্ছবি। প্রশ্ন থেকেই যায়, এই শহরের উন্নয়নের ভিড়ে জোলেখাদের মতো মানুষদের জীবন কি কোনোদিন বদলাবে?